আজকে কি খাবো কে জানে, কত কি করেছিস। ওরে বাপরে, দেখো কি বলবো তোমাদেরকে। যাক আগে তোমাদের সুপ্রভাত জানাই। সুপ্রভাত এই জন্য বলছি, এখনো অবধি দুপুর হয়নি, এখনো বাজে 11:15, আমরা খেতে বসে গেছি, বুঝলে তো, ওই জন্য সুপ্রভাত বললাম। আর দেখো এইটা হয়েছে কি জানো, করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, করলাটাকে ভাজা করেছে। বিকেলবেলায় আমরা একটু চিন্তা করেছি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবো, তার জন্য একটা ইলিশ আমরা আগে ভেজে দেখে নিচ্ছি কেমন খেতে হয়। এইখানে ভাজা খেতে গেলে তো আর বড় ইলিশ লাগে না, ছোট ইলিশ যেগুলো সেরমই আনা হয়েছে, ভাজা খাবো বলে খিচুড়ির সাথে ওইটা আনা হয়েছে, দেখেছো। এইটা হচ্ছে খিচুড়ির সঙ্গে ইলিশ। এইটা হয়েছে ভুনা, হচ্ছে লোট্টে মাছের ভুনা, দেখেছো। এই দেখো লোট্টে মাছের ভুনা করেছে মেয়ে। আর তার সাথে হয়েছে সেই কালকে উপাদেয় সেই রান্না, দেখেছো, সেই সুন্দর সোয়াবিন ডিম দিয়ে করা হয়েছিল, সেই সোয়াবিনটা আজকে খাবো। তার মানে তো বুঝতে পারছো এইটা হচ্ছে 1 নম্বর সাঁচে তালিকায় 1 নম্বর তরকারি। আর এইটা হয়েছে মোরলা মাছ, তাই হচ্ছে কালো তেঁতুল দিয়ে এটা হচ্ছে টক করা হয়েছে, বুঝতে পেরেছো, কালো তেঁতুলের টক। এই হয়েছে আজকের রান্না। দারুণ দারুণ ব্যাপার, কি যে খাবো আর কি যে খাবো না, অপূর্ব অপূর্ব। আগে এই তেঁতোটা দিয়ে খাও, তেঁতোটা দিয়েই প্রথম স্টার্ট, তাই তো। এটা তো খুব ভালো লাগে, করলা ভাজা পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ, প্রথম পাতাতে একটু ভালোই লাগে। বাহ, দারুণ। করলা পাতে এইসব করলা ভাজা ভালো লাগছে, ভালো লাগছে। পেঁয়াজ আর কি, শুধু পেঁয়াজ দিয়ে করেছিস, খুব ভালো হয়েছে, বাহ, দারুণ খেতে হয়েছে। কাসুন্দি নিয়েছি, ও কাসুন্দিটা বেশ বর্ষাকালে খেতে খুব ভালো লাগে। ভালো তো লাগে, কাসুন্দি তো ওই জন্যই বানানো। আবার এটা আচারটা নষ্ট হয়ে গেল, এবারে আচারটা ভালো হয়নি। কাসুন্দিটা অপূর্ব সুন্দর হয়েছে। ওটার মধ্যে কি আছে? ওটার মধ্যে লেবুটা আছে। কালকে সোয়াবিনটা আমার এত ভালো লাগছিল, মনে হয় রাত্রিরে আরো খেয়ে নি। দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর হয়েছে। এতটা ফাটাফাটি, কিন্তু আমি তো ভাবছি সোয়াবিনটা তো খুব সুন্দর হয়েছে, ভুনাটা কেমন হবে কি জানি। এইটা হচ্ছে দেখছো, এটা হচ্ছে লোটে মাছের ভুনা করেছে, ভুনা করে এরকম মাখা মাখা মতন বানানো হয়েছে, একদম স্পাইসি। আর করে বর্ষাকাল সোয়াবিনটাই খাচ্ছি না বাবা, এটা কি চাপা পড়ে যাবে, এটাকে আগে খাও, নইলে পরে এটা স্পাইসি তো বেশি, পরে আমি একটু টেস্ট করি। নইলে পরে এটা অম্বল হয়ে যাবে। না এটা ভালো হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি ঠিকই আছে, তাই না। তো নুন কম লাগছে না, সে ঠিকই আছে না, ভালো হয়েছে, বাহ। সব রকম মিলেমিশে খাওয়া, কি বলে বন্ধুরা, সে তো অবশ্যই। এই দেখো মাছটা এরকম করে ভাজা করা হয়েছিল, সেইটা দিয়ে আজকে এটা ভুনা করেছে, বাহ, ভালো লাগছে, ভালোই খেতে হয়েছে, ভালোই হয়েছে। আমরা এত রকম রান্না খাই, মনে হয় যেন কোনটা সেটা কোনটা খাবো
কোনটা ভালো হ্যাঁ আমরা একটু টক দিতে ভাত না তো অল্প। ভাত অল্প, তরকারি গুলো অনেকটা থাকে, যার জন্য মেখে মেখে ভালো করে খাওয়া যায় না। দেখো টকটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মোরলা মাছের টক। দেখো আমার তো দারুণ, আমি তো টক খাওয়ার রান্নি। ওই জন্যই তো তোমাকে করে দিলাম। বাহ, টক খেতে কি ভালো লাগে রে, যেমন এখন আবার কাসুন্দির ফেভারিট হয়েছি আমি। ও, আমার রোজ একটু করে বেশ কাসুন্দি পাতে নিতে খুব ভালো লাগে। বন্ধুদের কাঁধে কাঁধে ভালো লাগে কাসুন্দি খেতে। আমার তো এখন দেখছি খুবই ভালো লাগছে। কাসুন্দি খাওয়া ভালো। বাহ, এটা খারাপ হয়নি, লোটে মাছটাও ভালোই হয়েছে। ভাজা ইলিশটা কিরকম টেস্ট সেটাও দেখতে হবে। সে তো বিকেলে আবার খাওয়া দাওয়া আছে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছটা খুব একটা খারাপ না, নুনটা একটু বেশি ঢুকলে ভালো হতো। আচ্ছা, ও বিকেল বেলায় একটু ভাজবি, নুনটা মাখিয়ে রাখতে হবে। সেটাই, ঠিক আছে। আর এই সোয়াবিনটা দেখতেই পাচ্ছ, ওটা তো সোয়াবিন তো আমার আমার ফেভারিট। আর এটা সে আমি পরে খাবো বলে রেখে দিয়েছি, খুব ভালো, দারুণ খেতে। ব্যাস এই হয়ে গেছে আজকের খাবার। তাহলে তোমাদের সব দেখানো হয়ে গেল। ভালো থেকো, সুস্থ থেকো। ভালোই খাচ্ছি সব, তোমরাও বর্ষাকালে ভালো খাও। হ্যাঁ, বর্ষায় সাবধানে যাতায়াত করবে, সবাই ভালো থেকো। বিকেল বেলায় আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করবো, কথা বলবো, কেমন? আজকে এখানে রাখছি। আর আমাদেরকে অনেক তোমরা এই দিও, লাইক দিও, কেমন? ছাড়ছি, টাটা।